মালদা সড়ক থেকে জাতীয় সড়ক, পরে লালমাটির রাস্তা ধরে 20-22 কিলোমিটার পথ এগিয়ে গেলে পৌঁছে যাওয়া যায় টিয়াকাটি গ্রামে। ওই গ্রামের এক কোণে কেনারাম সরকারের বাড়ি। বাড়িতে রয়েছেন স্ত্রী কেশবালা সরকার, 2 ছেলে ঘোলন আর বিমল, রয়েছে এক মেয়ে কল্পনা। সারাটা গ্রামই যেন ভেঙে পড়েছে ওদের সান্ত্বনা দিতে। সদ্য বিধবা স্ত্রী জানান তার স্বামী বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে 7,000 টাকা আর কৃষি ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিয়েছিলেন। সারের দোকানে বাকি পড়ে যায় 1500 টাকা। এবার ফসলের দাম পাওয়া যায়নি, তাই ঋণ শোধ করতে 18,000 টাকা নিয়ে 2টি গরু বিক্রি করে দেয়। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। মার্চ মাসে ঋণ শোধ করার কথা ছিল, সেই দুশ্চিন্তায় আত্মহত্যা করে তার স্বামী। একই কথা জানায় তার ছেলে মেয়েরা। আমার স্বামী টেনশন কিন্তু কিছু নিয়ে নয়, শুধু মহাজন। 2 জায়গায় লোন নেওয়া আছে। পাট করেছি, পাটের দাম পাইনি। আবার আলু করেছি, আলুর দাম পাইনি। পেঁয়াজ করেছি, পেঁয়াজের দাম পাইনি। ধান করেছি, ধান পাইনি। বিঘাতে 4 মণ থেকে 5 মণ গিয়েছে। 2 বিঘা ধান কেটেনি, শুধু খের হয়ে আছে, শুধু জ্বলবে গড়ে। এই বলে আমার স্বামী আত্মহত্যা করেছে। কি খেয়ে আত্মহত্যা করেছে? আত্মহত্যা করেছে, বিষপান করেছে। এখন আপনি কি চাইছেন? এখন আমরা কিছু চাই, কি করে দিয়েছেন এটাই আমি দেখছি। সংবাদ আসে আমাকে কি করছে এটাই আমি দেখতে চাই। আমার তো অভাবী সংসার, অভাবীর জন্যই তো আমার স্বামী এরকম করলো। আজকে যদি ঘরে চলতো তাহলে আমার স্বামী এই ছেলে ভাইসি দিয়ে যেত। 20,000 টাকা আর হাতে মাতে নেওয়া ছিল 7,000 টাকা। তো তারপরে ইয়েটা কি হলো, কি করে শোধ করলো, কি করে শোধ করেছে? কি গরু বেচে, গতবার গরু বিক্রি করে শোধ করেছিল, 5,000 টাকা দিয়েছিল। তারপরে এবার দেওয়ার সময় হয়নি, আসতে মার্চে দিতে হবে। ওই জন্য কি আত্মহত্যা করেছে? টেনশন, টাকা জোগাড় করতে পারিনি মনে হয়। সামনে গরু নিতে হবে, বিভিন্ন ধরনের চাষ করে। আপনারা কি করে বুঝলেন যে বিষ খেয়েছে? লোকেরা বলেছে বিষ খেয়েছে, ফোন করেছে আমাকে। তখন আবার দেখতে গেলাম আমরা। কত দূর আপনাদের এখান থেকে, বাড়ি থেকে জমি? 1 কিলোমিটার। কি লাগিয়েছিল? এখন জমিতে কি লাগানো ছিল? আলু, রসুনের জমিতে খেয়েছে। মালদা সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের ভ্রান্ত কৃষিনীতির জন্যই আত্মহত্যা করতে হয়েছে ক্ষুদ্র কৃষক কেনারাম সরকারকে। কিন্তু আত্মহত্যা কোনো পথ নয়, পথ লড়াই আন্দোলন। সোমবার জেলা জুড়ে এই ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ পালন করবেন বলে জানান। এটা তো পরিষ্কার, ওর যে স্ত্রী এবং ওর যে ছেলেরা তারা তো খুব পরিষ্কার করেই বলেছে যে যা যা ফসল ওরা উৎপন্ন করেছে, পাট, আলু, ধান আর যা করেছে সব কিছু করে ওরা দেখেছে যে ঋণ নিয়ে ওরা চাষটা করেছে সব কিছু বিক্রি করেও ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। এবং সার যেটা ধার নিয়েছিল সেটা ওদের একটা বলদ ছিল, গরু ছিল, সেটা বিক্রি করে সারের দোকানদারের ঋণটা শোধ করেছে। কিন্তু 2টো ব্যাংকে এই চাষের জন্য যে ঋণ সেটা নিয়েছে সেটা পরিশোধ করার অবস্থা নেই। একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে। এই গোটা আর্থিক যে সংকট কৃষকের নেমে এসছে, সেই আর্থিক সংকটের কারণেই এই কৃষক কেনারাম সরকার সে আত্মহত্যা করেছে। গোটা রাজ্যে ইতিমধ্যেই 13 জন করেছিল, গতকাল বীরভূমে 1 জন করেছে, মালদা 1 জন করেছে, মানে অলরেডি 15 হয়ে গেছে। এই অবস্থা প্রায় প্রতিটা কৃষকের। 19-20 এই দুরবস্থার মধ্যে রাজ্য সরকার কৃষকদের ফেলেছে। শুধু ঘোষণা, কিন্তু তার বাস্তব কোথাও কোনো ব্যবস্থা নেই। আমরা কৃষক সভার পক্ষ থেকে বামপন্থী কৃষক সংগঠনগুলো আমরা গোটা রাজ্যব্যাপী এই ইস্যুতেই আন্দোলন করছি। 4 তারিখে আমরা ধর্মঘট করেছি। আমরা আমাদের জেলার সর্বত্র যে দাবিতে আমরা ধর্মঘট করেছি কৃষকদের এই দুরবস্থা, তা নিয়ে আমাদের কর্মসূচি চলবে, হাটে হাটে সভা, প্রচার, মিছিল। এই ঘটনা নিয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল আমাদের গোটা জেলাতে প্রতিবাদ সভা হবে, মিছিল হবে। গাজলে একটা বড় প্রতিবাদ সভা হবে, তাতে আমাদের বামফ্রন্টের যে আহ্বায়ক কমরেড জীবন মৈত্র তিনিও উপস্থিত থাকবেন। এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান নূরজাহান বিবি বলেন, তাদের কিছুই করণীয় নেই। পরিবারটির বিপিএল তালিকার কার্ডও নেই। তাদের ইচ্ছে থাকলেও তারা কোনো সুযোগ দিতে পারছেন না। আমাদের এলাকার বিরাট সমস্যা হচ্ছে আমাদের কৃষির
নক্ষত্র যেন আমাদের কৃষিগুলো এই যে ধানের দাম পাটের দাম এরা পাচ্ছে না, তার অভাবে ওরা এখন আত্মহত্যা করে জমিতে আলুর জমিতে সে বিষ পান করেছে, তাদের ছেলে মেয়ে জানছে না। এইরকম আমি ঘটনাগুলো শুনতে পাচ্ছি, আর সেটাও আমি চোখে নিজের স্বইচ্ছায় দেখতে পাচ্ছি। সেই কারণে ওরা না খেয়ে এখন অভাব, জমিতে ফসল না থাকলে তো ওরা খেতে পাচ্ছে না। ওদের খাওয়ার অভাবে কি পড়ার অভাবে হয়তো অনেক ঋণ আছে, ঋণের জন্য আত্মহত্যা করেছে। কেনারাম সরকারের মৃত্যু নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ঋণের কারণে আত্মহত্যার ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। বলা হচ্ছে কেনারাম সরকার নাকি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বহুদিন থেকেই, কিন্তু একথা মেনে নিতে নারাজ এলাকার অন্যান্য কৃষকরা। টিয়াকাটি বানিয়াপুর গ্রামের দরিদ্র কৃষক বিনোদ সরকার কিংবা কিনু সরকারদের দাবি এটি মিথ্যে কথা, এসব রটানো হচ্ছে। কৃষক কোনোদিন পাগল হতে পারে না। আমরা তো কৃষক, উনি তো কৃষক জমি জায়গার ফসল করতে 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 ব্যাংকে লোন নিয়ে ফসল বাড়িয়ে আবার বিক্রিগুলো করে দেখছি যেগুলো লোন নিচ্ছে সেগুলো শোধ করতে আর টাকা জুটছে না। হ্যাঁ, সাধ্য করে টাকা জুটছে না। জুটার পরে শেষবেলা গরু বিক্রি করলো, সাহারে লোন আর বাকি ছিল, গরু দিয়ে বিক্রি করে লোন আর সার দোকানে বাকি শোধ করছে না। কোথায় যায় ঘুরে ফিরে আসে, সন্ধ্যাবেলা বলে যে আমার মাথা খুব টেনশন। মানে এত টেনশন রাখলে ছেলে মেয়ে পরিবার কি করে বাঁচবে, খাবে, এটা নিয়েই সে পরশু দিন শুক্রবার বিষ খেয়েছিল, বিষ খেয়ে হসপিটালে মারা গেছে। আচ্ছা, ও কি পাগল ছিল? না, পাগল ছিল না। পুলিশ কেন বলছে তাহলে? পুলিশ বলছে পাগল ছিল। পুলিশ বললে হবে আর কি, পাগল কম করে পাগল হবে? কৃষক আবার পাগল নয়, পাগল হলে তো আলাদা দেখা যাবে। ভালো মতো কথা বল। হ্যাঁ, ভালো মতো কথা বলতো, এখানে পাড়ার লোকের সঙ্গে বহু কথা ভালো কথা বলেছে। যাই হোক না কেন, কেনারাম সরকারের মৃত্যুর ঘটনায় সারা গাজলে কৃষক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামীকাল গাজলে কৃষকদের জনসভার মাধ্যমে জেলা প্রশাসনের এই ঘটনার বিরুদ্ধে গর্জে উঠতে চলেছে সমগ্র কৃষক সমাজ। ক্যামেরায় অসীম রায়ের সঙ্গে কল্লোল মজুমদার, সবার খবর, মালদা।